3 পয়সা 5 পয়সা এই হিসেব করবে যারা বড় পার্টি, হ্যাঁ না আমাকে চিন্তা করলে লাভ আছে? এই হলো বড় বড় যারা নেতা বেতা এখন নাটক। কোন সালাই দিতে পারবে এইটা কোন কোন দরকার না আরো লাগে 5 টাকা বাড়াই দিতে বলেন। আজকাল ভিক্ষা পর্যন্ত এই 5 টাকা নিতে চায় না। এটা জনগণকে বিক্ষোভ বানানো হয়েছে আমি মনে করি। তারা নিচ্ছে না, তারা ওই আগের ভাড়াই তারা নিয়ে যাচ্ছে। এটা কি কোনো কমের হিসেব নিতে পারে? হ্যাঁ, 3 পয়সা 5 টাকা বাড়াইয়ে 3 পয়সা কমান, এটা কি কিলোমিটারে কয় পয়সা বাড়ান? হ্যাঁ, আর কমার সময় 3 পয়সা, 3 পয়সাটা কোন সালাই দিতে পারবে এইটা কোন সালাই দিতে পারবে? 3 পয়সার কোন সালাই নিতে পারবে? কোন কন্ডাক্টরে নিতে পারবে? যেখানে কয়েন চলে না, 2 টাকার কয়েন চলে না, 2 টাকার নোট চলে না, সেখানে 3 পয়সা কেমনে কম দেবে? কারে কম দিতে পারবে? কোন দরকার না আরো লাগে 5 টাকা বাড়াই দিতে বলেন। দূরের গন্তব্যে 5 টাকা কমতে পারে, এটা কেউ নিব, কেউ দিব? আজকাল ভিক্ষা পর্যন্ত এই 5 টাকা নিতে চায় না। এটাকে চিটারি করা শুরু করছে, এই চিটারি বাদ দিতে বলেন। 3 পয়সা বাংলাদেশের গভর্নমেন্ট যে ব্যবস্থা নিয়েছে জনগণের জন্য, এটা জনগণকে বেকুব বানানো হয়েছে। কেননা 3 পয়সার কোনো একটা ফকির পর্যন্ত এই পর্যন্ত বাড়ায় না। আপনি যদি গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত আসেন, যদি কন্ট্রাক্টরকে বলেন যে মামা আমার কাছে ভাড়া নাই, উনি বলবে যে অসুবিধা নাই, কিন্তু 3 পয়সা তো কম নেবেন, আপনিও দিতে পারবেন না। এটা জনগণকে বেকুব বানানো হয়েছে আমি মনে করি। আমার গন্তব্য এখান থেকে ঢাকা টু ফেনী যেতে গেলে আমি হিসাব করছি 5.5 টাকা থেকে 6 টাকা কমে। আরো ঈদের যে যানজট, এই কারণে আরো 200 টাকা বাড়তি নিবে, কিন্তু কমতে নিবে না। এটা সরকার আমাদের থেকে ভর্তুকি নিতেছে, এবং তেল এজেন্ডার থেকে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির থেকে সরকার ভর্তুকি নিছে। নেওয়ার পরে সব ক্ষতিপূরণ সাধারণ জনগণ থেকে এখন দিতে হইতেছে। আমি এখন আসছি এর থেকে 10 টাকা কাতিবাজার মুচুর থেকে, এখন আমার কাছে এই মুচুরের শাহবাগ ছাড়ে আসতে আমার 20 টাকা নিয়েছে ভাড়া। এই কমার তো কোনো যুক্তিগত নেই কোনো, সেটা আমার তো কম রাখতেছে না। যে আমার কাছ থেকে 2 টাকা কম রাখছে, টাকা কম, তা তো কিছু রাখতেছে না বলে। এখন মনে করেন এই যে আমরা যেমন আমাদের 10 টাকার ভাড়া 20 টাকা, 5 টাকা ভাড়া 10 টাকা করে ফেলছে, সেটা দেখা গেল 5 টাকার হতো বা 5 টাকা 7 টাকা হতো, তোর মানুষ 10 টাকার 20 টাকার ভাড়াটা মানুষের 15 টাকা হতো, 10 টাকা 15 টাকা করে, তাহলে তো মানুষের ইয়ের ভিত্তে থাকে একটা। কারণ সবাই তো আর দিতে পারে না, যারা বাসে চলে সবাই তার বড় লোক না, মধ্যবিত্ত আছে, গরিব আছে, এই আছে, তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। 3 পয়সা কমায় এটার ভ্যালুই নাই জায়গাটা। 50 পয়সা কমলে একটা ভ্যালু থাকে যে না 50 পয়সা কমছে, আমার 10 কিলোমিটার গেলে আমার 2 টাকা 2.5 টাকা কম দেওয়া যায়, 5 টাকা কম দেওয়া যায়, এই যে এটাই। আর আপনি যদি 3 পয়সা কমায়েন, 3 পয়সা তো হিসাব করবো কি এনে কয়টা? আর 10 কিলোমিটার গেলে আপনার ই কমে না, আপনার 30 পয়সা না 50 পয়সা, এটা কেউ দেবো? আমার হিসাবে কমানো দরকার ছিল না, আর কি দরকার নাই। এটা তো জনগণের সাথে একটা হাস্যকর ব্যাপার, ঠিক আছে? আপনার দেখা গেছে বাড়াবেন, আপনি 10 টাকা কমাবেন, দেখা গেছে আপনি 3 পয়সা 5 পয়সা 2 টাকা, এটা তো মানে একটা মজা করা জনগণের সাথে। পয়সার যুক্ত আমাদের বাংলাদেশে নাই, আমি কিভাবে দিব? আমি মোহাম্মদপুর থেকে 20 টাকায় আসলাম, গুলিস্তান 20 টাকায় নিচ্ছে, কম নাই। কেউ দিচ্ছে না ভাই, কেউ দিচ্ছেও না, আর কেউ এইসব নিয়ে কোনো কথা বলও না। এটা তো সম্ভব না, আবার সম্ভব হয়ও তো না, দিলেই তো হয়। দেখা যাচ্ছে 5 টাকা কম দিলে আমরা তো কথা বলি না। 3 পয়সা তো একটা কথা ফ্যাক্টর না, নিতে পারবো না দেখা গেছে 3 পয়সা কমের বদলে 1 টাকা কম নিলাম, 2 পয়সা করে 2 টাকা কম নিলাম, 5 টাকা কম নিলাম, এরকম এটাই তো কম, এর বেশি তো আর কিছু না। আমার আমি তো কেউটাই শুনি নেই। এই দিয়ে ভাড়াওয়ালাকে 5 টাকা ভাড়া নেয় 10 টাকা, তাহলে কিসের ভাড়া কমছে? ভাড়া আরো বাড়ছে। দেশে কি কোনোটা কমাচ্ছে? কোনো ভাড়া কোনো কম নাই দেশে। মনে করেন কোনোটার আমি বেতন পাই 700 টাকা, ঠিক আছে, আমার ঘর ভাড়া আমার ভাড়াতেই আমার বহুত কষ্ট হয় চলতে। ওই কি করে লাভ আছে? নিজেকে কষ্ট করে চলতে। আর ওই 3 পয়সা 5 পয়সা এই হিসেব করবে যারা বড় পার্টি, হ্যাঁ না আমাকে চিন্তা করলে লাভ আছে? 3 পয়সা 500 টাকায় আপনার 10 টাকা যদি কমে, এই 500 টাকার নোটটা দিলে 10 টাকা ফেরত দেয় কি না? কিনা দেয় 10 টাকা ফেরত, আমরা এই লোকটা দেয়। এই হলো বড় বড় যারা নেতা বেতা এখন নাটক, যারা বড় নেতা হ্যাঁ নাটক, এই হলো নাটক চলে না। চাপ তো অবশ্যই আছে, 3 পয়সা কমে তো কোনো সুফল পায় না, কারণ যখন বাড়ে তখন তো অনেক টাকা বাড়ে, যেমন 10 টাকা বাড়ে বা 15 টাকা বাড়ে, কিন্তু কমার সময় দেখা যায় যে তেলের দাম কমলে সেই অনুপাতে ভাড়াটা কমে না।